নিম্নচাপ ও ঘূর্ণাবর্তের কারণে আগামী কয়েকদিন বাংলার বিভিন্ন জেলায় বজ্র বিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি করল আলিপুর আবহাওয়া দপ্তর। কোনো জেলায় ঘন্টায় 30 থেকে 40 কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাস বইতে পারে, তাই চাষি বন্ধুরা অবশ্যই সতর্ক থাকবেন। আগামী 5 দিন বাংলার কোন জেলায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে সবই বিস্তারিত আলোচনা করব এই খবরটি শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। আর আপনি কোন জেলা থেকে আবহাওয়ার খবরটি দেখছেন সেই জেলাটি কমেন্ট করে অবশ্যই জানিয়ে দেবেন। 20 তারিখ সোমবার সকাল থেকেই দক্ষিণবঙ্গের উপকূলবর্তী জেলা এবং কিছুটা উত্তর পূর্ব দিকের জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে। সকাল থেকেই দেখুন, যদি আমরা দেখি কিছুটা পূর্ব মেদিনীপুর, দক্ষিণ 24 পরগনা এবং উপকূলবর্তী সুন্দরবন, হলদিবাড়ি, গঙ্গাসাগর, হলদিয়া এই সমস্ত জায়গায় মেঘলাকার সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে এবং পাশাপাশি বৃষ্টির সম্ভাবনা থাকবে কিছুটা কাটোয়া, পূর্ব বর্ধমান, শান্তিপুর, চন্দননগর, সিউড়ি, দুর্গাপুর এখানে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে। সকাল থেকেই উত্তর পূর্ব দিকের মুর্শিদাবাদের দিকে বৃষ্টির আশঙ্কা রয়েছে। আজিমগঞ্জ, বহরমপুর, বেলডাঙ্গা, দমকল, করিমপুর এবং বীরভূম সংলগ্ন রামপুরহাট, সিউড়ির দিকে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে এবং একেবারে দেখুন, যদি আমরা দেখি উপরের দিকে জঙ্গিপুর, নবাবগঞ্জ এখানে বজ্রবিদ্যুৎ সহ জোরালো বৃষ্টি হতে পারে। দুপুর থেকে বিকেলের মধ্যে দক্ষিণবঙ্গের বৃষ্টির পরিমাণটা অনেকটাই বাড়বে। কোনো জায়গায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সঙ্গে ঘন্টায় প্রায় 40 থেকে 50 কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাস বইতে পারে। দুপুর থেকে বিকেলের মধ্যে বৃষ্টির সম্ভাবনা থাকবে দুমকা, সিউড়ি, দুর্গাপুর এবং নদিয়া, পাশাপাশি বীরভূম, নলাটি এখানে প্রচণ্ড পরিমাণে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে এবং পাশাপাশি চন্দননগর, শান্তিপুর, নদিয়া, পূর্ব বর্ধমান সমস্ত জায়গায় বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে। পাশাপাশি বৃষ্টি হতে পারে দক্ষিণবঙ্গের সমস্ত জায়গাতে, তবে দক্ষিণ 24 পরগনার দিকে হালকা মাঝারি বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে। দেখুন, বৃষ্টির সম্ভাবনা থাকবে কিছুটা একেবারে উপকূলবর্তী নামখানা, ফেজারগঞ্জ, হলদিবাড়ি এখানে খুবই হালকা বৃষ্টি হতে পারে এবং পাশাপাশি দক্ষিণ 24 পরগনার গোসাবা, বারুইপুর, জয়নগর, মাঝেলপুর, কলকাতা, উলুবেড়িয়া এখানে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে। হালকা বৃষ্টি হতে পারে কিছুটা পূর্ব মেদিনীপুরের হলদিয়া, কোলাঘাট, তমলুক এদিকে বালিচক, বেলদা এই সমস্ত জায়গায় হালকা মাঝারি বৃষ্টির আশঙ্কা রয়েছে। একেবারে পশ্চিম দিকের জায়গা বেলদা, খড়গপুর, চাকুলিয়া, ঝাড়গ্রাম, গোপীবল্লভপুর এখানে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে। পাশাপাশি বৃষ্টির সম্ভাবনা থাকছে কলকাতার দিকে বৃষ্টি হতে পারে। মূলত কলকাতার দিকে যদি আমরা দেখি বৃষ্টির সম্ভাবনা থাকবে নিউ টাউন, পানিহাটি, কলকাতা এখানে বজ্রবিদ্যুৎ সহ বেশ জোরালো বৃষ্টি হতে পারে। এদিকে বজবজ, আমতা, বাগনানের দিকে হালকা বৃষ্টির আশঙ্কা রয়েছে। পাশাপাশি বৃষ্টি হতে পারে পানিহাটি, ব্যারাকপুর, চন্দননগর, কাঁচরাপাড়া এখানে বজ্রবিদ্যুৎ সহ জোরালো বৃষ্টি হতে পারে। সিঙ্গুর, মশাদ, জংলাপাড়া, জগৎবল্লভপুর, দশগড়ার দিকে হালকা মাঝারি বৃষ্টি হতে পারে। পাশাপাশি বৃষ্টির সম্ভাবনা থাকবে কিছুটা ঘাটাল, খানাকুল, পাবা এবং আরামবাগ এখানে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে। আমলাগড়া, শালবনী, চন্দ্রকোনা এখানেও বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির আশঙ্কা রয়েছে এবং দেখুন, একেবারে যদি আমরা উত্তর 24 পরগনার দিকে দেখি বৃষ্টি হতে পারে দুপুর থেকে বিকেলের মধ্যে সৌরভনগর, বাদুড়িয়া, নগরুকা, হাবড়া, কাঁচরাপাড়া এখানে বজ্রবিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে এবং নদিয়া সংলগ্ন জায়গায় বিশেষ করে কৃষ্ণনগর, শান্তিপুর, রানাঘাট, বাগুলা, পান্ডুয়া, চাকদা, বনগা এখানে বজ্রবিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। পাশাপাশি বৃষ্টির সম্ভাবনা থাকবে পূর্ব বর্ধমান, ঘুষকরা, কাটোয়ায় দেখুন এখানে কিন্তু বৃষ্টির সম্ভাবনা বেশ জোরালো। বোলপুর, দুর্গাপুর, সোনামুখী এখানে বজ্রবিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। একেবারে পশ্চিম দিকের জেলাগুলিতে বৃষ্টির সম্ভাবনা থাকবে পুরুলিয়া, বাঁকুড়া, মুড়ি এখানে বজ্রবিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টি হতে পারে। পুরুলিয়ার দিকে মূলত বৃষ্টি হতে পারে কিছুটা বলরামপুর, পুরুলিয়া, রঘুনাথপুর, হুড়া এবং বাঁকুড়া এখানে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে। তবে বৃষ্টি কিন্তু সম্ভাবনা বেশ জোরালো থাকবে ঘুষকরা, বোলপুর, দুর্গাপুর এখানে প্রচণ্ড পরিমাণে বৃষ্টির আশঙ্কা রয়েছে। পূর্ব বর্ধমানের সংলগ্ন এলাকায় বৃষ্টি হতে পারে দুপুর থেকে বিকেলের মধ্যে মেমারি, মন্তেশ্বর এখানে ভারী বৃষ্টি হতে পারে। ভাতার, গলসি, খণ্ডঘোষ, বর্ধমান এখানে হালকা বৃষ্টি হতে পারে। তবে বৃষ্টি হতে পারে মূলত দেখুন পাত্রসায়ের, সোনামুখী, কাকসা, বর্জরা এখানেও বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে। বাঁকুড়া, গঙ্গাজলঘাটি, বেলাতর এখানে হালকা বৃষ্টি হতে পারে এবং পাশাপাশি ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে। দেখুন, যদি আমরা দেখি কাটোয়া, বোলপুর, ঘুষকরা, দুর্গাপুর, সিউড়ি এখানে প্রচণ্ড পরিমাণে বৃষ্টির আশঙ্কা রয়েছে। কাটোয়ার দিকে বৃষ্টি হতে পারে দেখুন কিছুটা চাপড়া, মুরগাছা, পাটুলি, কেতুগ্রাম, কাটোয়া, দেবগ্রাম এখানে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে এবং বৃষ্টি হতে পারে দেখুন যদি আমরা দেখি মঙ্গলকোট, নানুর এদিকে বোলপুর, ইলামবাজার এখানে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে। বৃষ্টির সম্ভাবনা কিছুটা থাকবে, বিশেষ করে দেখুন ইলামবাজার দিকে বৃষ্টি কিন্তু সম্ভাবনা বেশ জোরালো থাকবে। ইলামবাজার, দুবরাজপুর, উখড়া এবং দুর্গাপুর এখানে বজ্রবিদ্যুৎ সহ ভারী থেকে
থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে এবং পাশাপাশি একেবারে পশ্চিম দিকের আসানসোল, চিত্তরঞ্জন, রঘুনাথপুর এখানে বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে। বৃষ্টি হতে পারে দেখুন, যদি আমরা দেখি কিছুটা সিউড়ির দিকে বৃষ্টি হতে পারে। দেখুন বীরভূম সংলগ্ন জায়গায় বৃষ্টির সম্ভাবনা বেশ জোরালো। লাভপুর, আহমদপুর, সাঁইথিয়া, মল্লারপুর এখানে প্রচণ্ড পরিমাণে ভারী বৃষ্টি হতে পারে। মহেশপুর, রাজনগর, দুবরাজপুর, সিউড়ি এখানে বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে। পাশাপাশি বৃষ্টি হতে পারে মুর্শিদাবাদ দিকে। দেখুন কিছুটা আজিমগঞ্জ, বহরমপুর, বেলডাঙ্গা এখানে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। দমকল, করিমপুর, নদিয়া সংলগ্ন জায়গায় ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে। জঙ্গিপুরের দিকেও বৃষ্টি হতে পারে। দেখুন মুর্শিদাবাদ লাগোয়া বাংলাদেশের লালগোলা, ভগবানগোলা, জঙ্গিপুর, মুরারাই, নলহাটি, সাগরদিঘি এই সমস্ত জায়গায় বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে এবং পাশাপাশি বৃষ্টি কিন্তু বেশ জোরালো সম্ভাবনা রয়েছে মুর্শিদাবাদ, বহরমপুর, খড়গ্রাম, গোরকানা এবং পাশাপাশি বৃষ্টি হতে পারে কিছুটা জলঙ্গি, দমকল, করিমপুর, হরিহরপাড়া, বেলডাঙ্গা, নওয়াদা এই সমস্ত জেলায় বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে। পাশাপাশি বৃষ্টির সম্ভাবনা থাকছে বীরভূম সংলগ্ন সাঁইথিয়া, মল্লারপুর, সিউড়ি এখানে প্রচণ্ড পরিমাণে ভারী বৃষ্টি হতে পারে। রামপুরহাটের দিকে ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে এবং দুমকার দিকে প্রচণ্ড বৃষ্টি হতে পারে। হাঁসদিয়া, অমরপাড়া, দুমকা এখানে বজ্রবিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। কাঠিকোণ, শিকারিপাড়া, দুমকা, মাসলিয়া এখানে প্রচণ্ড পরিমাণে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে এবং পরবর্তীকালে দেখুন সন্ধ্যে থেকে রাতের মধ্যে দক্ষিণবঙ্গে কিন্তু বৃষ্টির পরিমাণ খুবই হালকাভাবে থাকবে। মূলত একেবারে পশ্চিম দিকের জেলাগুলিতে বৃষ্টি হতে পারে, তবে পুরুলিয়ার দিকে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে। রাতের দিকে মূলত বৃষ্টি হতে পারে বলরামপুর, পুরুলিয়া, মুড়ি এবং দেখুন যদি আমরা দেখি বৃষ্টি হতে পারে শুক্লারা, বলরামপুর, বাঘমুন্ডি এখানে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে। পাশাপাশি বৃষ্টির সম্ভাবনা থাকছে সিন্ধি, জয়পুর, ঝালিদা, মুড়ি, পুরুলিয়া এই সমস্ত জায়গাতে রাতের দিকে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে। খুবই হালকা বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে। কোন কোন জায়গায় দেখুন যদি আমরা দেখি এদিকে কাটোয়া, পূর্ব বর্ধমান, দুর্গাপুর, সিউড়ি, বাঁকুড়া এদিকে দেখুন কিছুটা আসানসোল এই সমস্ত জায়গায় খুবই হালকা বিক্ষিপ্ত বৃষ্টির আশঙ্কা রয়েছে। 21 তারিখ মঙ্গলবার পুরো দক্ষিণবঙ্গ জুড়ে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে, তবে দুপুর থেকে বিকেলের মধ্যে ভারী বৃষ্টি হতে পারে উত্তর 24 পরগনা জেলাগুলিতে এবং পাশাপাশি হাওড়া, হুগলি, কলকাতা এবং পাশাপাশি পশ্চিম মেদিনীপুর এই সমস্ত জায়গায় বজ্রবিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। দুপুর থেকে বিকেলের মধ্যে ভারী বৃষ্টি হতে পারে। বিশেষ করে দেখুন এই জায়গায় একটি জায়গা রয়েছে পিংলা, বালিচক, বেলি, মেদিনীপুর, খড়গপুর এখানে বজ্রবিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে এবং পাশাপাশি কেশপুর, শালবনী, চন্দ্রকোনা এখানেও বজ্রবিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। পাশাপাশি ভারী বৃষ্টি হতে পারে কিছুটা দেখুন কলকাতা, খড়দা, চন্দননগর, হাবড়া এখানে ভারী বৃষ্টি হতে পারে এবং বৃষ্টির সম্ভাবনা বেশ জোরালো থাকবে আরামবাগ, কতুলপুর, বিষ্ণুপুর, খাতড়া, গোয়ালতর, চন্দ্রকোনা এই সমস্ত জায়গাতেও বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে। এদিকে নদিয়ার দিকে বৃষ্টি হতে পারে শান্তিপুর, পান্ডুয়া, চাকদা, বনগাঁ এখানে ভারী বৃষ্টি হতে পারে এবং কিছুটা কাটোয়ার দিকে ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে কৃষ্ণনগর, শান্তিপুর। দেখুন যদি আমরা দেখি কৃষ্ণনগর, শান্তিপুর, পূর্ব বর্ধমান, কাটোয়া এই সমস্ত জায়গাতে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে। একেবারে পশ্চিম দিকের পুরুলিয়া, বাঁকুড়ার দিকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং দুর্গাপুর, সিউড়ি, আসানসোলের দিকেও ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। মুর্শিদাবাদ সংলগ্ন জায়গায় খুবই হালকা বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে। দুমকা, সিউড়ি, নলহাটি, দুলিয়ান, গোদ্দা, দেওঘর এখানে বজ্রবিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে এবং সন্ধ্যা থেকে রাতের মধ্যে দক্ষিণবঙ্গে বৃষ্টির পরিমাণটা থাকবে। দেখুন যদি আমরা সন্ধ্যা থেকে রাতের মধ্যে দেখি পুরো দক্ষিণবঙ্গ জুড়েই মেঘলা আকাশ থাকবে, তবে জোরালো বৃষ্টি হতে পারে বাঁকুড়ার দিকে। পাশাপাশি দেখুন কিছুটা যদি আমরা দেখি দুর্গাপুর, বাঁকুড়া, পুরুলিয়া এই যে পশ্চিম দিকে জেলাগুলি রয়েছে এখানে বজ্রবিদ্যুৎ সহ বেশ জোরালো বৃষ্টি হতে পারে। কাটোয়া, বর্ধমান, শান্তিপুর, আরামবাগ, চন্দননগর, কলকাতার দিকে মেঘলা আকাশ সঙ্গে বিক্ষিপ্ত 2-1 পশলা হালকা বৃষ্টি হতে পারে। পশ্চিম দিকের আসানসোল, চিত্তরঞ্জন, সিউড়ি, দুমকা, নলহাটি এই সমস্ত জায়গাতেও বিক্ষিপ্তভাবে 2-1 পশলা বৃষ্টি হতে পারে। বুধবার 22 তারিখও দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সকাল থেকেই দক্ষিণ 24 পরগনা, হাওড়া, হুগলি, কলকাতা এবং সুন্দরবন এই সমস্ত জায়গায় বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে। সকাল থেকে মূলত বৃষ্টি কিন্তু বেশ জোরালো সম্ভাবনা রয়েছে। নামখানা, ফেজারগঞ্জ, সুন্দরবন, হলদিবাড়ি এখানে ভারী বৃষ্টি হতে পারে এবং গোসাবা, বারুইপুর, জয়নগর, মাঝেরপুর, কলকাতা এবং উত্তর 24 পরগনার দিকে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে। দুপুর থেকে বিকেলের মধ্যে দক্ষিণবঙ্গে বৃষ্টির প্রচণ্ড পরিমাণে সম্ভাবনা রয়েছে। উপকূলবর্তী জেলা দীঘা, কাঁতির দিকে বৃষ্টি হতে পারে। দীঘা, কাঁতি, হলদিয়া, বেলদা, জলেশ্বর এখানে ভারী বৃষ্টি হতে পারে এবং পাশাপাশি জোরালো বৃষ্টি হতে পারে চাকুলিয়া, ঝাড়গ্রাম, গোপীবল্লভপুর এখানে অতি ভারী বৃষ্টি হতে পারে। খড়গপুর, বালিচকের দিকেও ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে। পাশাপাশি বৃষ্টি হতে পারে আরামবাগের দিকে ভারী বৃষ্টি হতে পারে এবং পুরুলিয়া, বাঁকুড়া, দুর্গাপুর, বর্ধমান এই সমস্ত জায়গাতে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে। সোমবার পশ্চিমবঙ্গের পাশাপাশি বাংলাদেশের বিভিন্ন জায়গায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে। দেখুন দুপুর থেকে বিকেলের মধ্যে খুলনা, বরিশাল, কলাপাড়া, চট্টগ্রাম, মহেশখালী এই সমস্ত জায়গায় বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে। ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে বিশেষ করে শৈলকুপা, শ্যামনগর, খুলনা, পিরোজপুর, মঠবাড়িয়া এখানে ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে এবং পাশাপাশি বৃষ্টি হতে পারে কিছুটা যশোর, লোহাগড়া, ফরিদপুর, শৈলকুপা, মেহেরপুর এখানেও বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে। বাকি ঢাকা, কুমিল্লার দিকে হালকা বৃষ্টি হতে পারে এবং কিছুটা সিলেটের দিকে ভারী
ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে। ময়মনসিংহের দিকে মেঘলা আকাশের সঙ্গে মাঝারি বৃষ্টি হতে পারে। এদিকে রাজশাহী এবং পাশাপাশি রংপুরের দিকে বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে। পরবর্তীকালে সন্ধ্যা থেকে রাতের মধ্যে দক্ষিণবঙ্গের পাশাপাশি বাংলাদেশের বৃষ্টি হতে পারে। মূলত ময়মনসিংহ, সিলেট এখানে বৃষ্টি হতে পারে। সিলেট, মৌলভীবাজার, বিশম্বরপুর, বাগমারা, ময়মনসিংহ, মদান, কিশনগঞ্জ এখানে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে। ভারী বৃষ্টি হতে পারে বগড়া, সরিষাবাড়ি, এদিকে ঘোড়াঘাট, চারাজিপুর এখানে বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে। পাশাপাশি বৃষ্টি হতে পারে উত্তরবঙ্গে এবং দেখুন কিছুটা এদিকে আসাম সংলগ্ন গুয়াহাটি, শিলং, এদিকে গোলপাড়া, আলিপুরদুয়ার, কোচবিহার এই সমস্ত জায়গায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে। তো এখনকার মতো খবর এখানেই। পরবর্তী আপডেট পাওয়ার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ।